প্রচার ও রক্ষার জন্য বাংলাদেশের সিলেটে পদার্পণ করেছিলেন অলিকুলির শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আসার আগে এই সিলেট রাজ্য শাসন করত একজন কঠোর হিন্দু অত্যাচারী নিষ্ঠুর রাজা গৌরগোবিন্দ। এই গৌরগোবিন্দ কতটা নিষ্ঠুর ছিল একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বলি। গৌর রাজ্যের অধিকারী বুরহান উদ্দিন নামে একজন মুসলিম নিজ ছেলের জন্ম উপলক্ষে গরু আকিকা করেন। এ খবর জানার পর রাজা গৌরগোবিন্দ রেগে যায়, কারণ হিন্দু ধর্মে গোহত্যা পাপ। এর শাস্তি হিসেবে রাজা বুরহান উদ্দিনের নিষ্পাপ ছেলেকে ধরে নিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করে এবং বুরহান উদ্দিনের ডান হাত কেটে দেয়। আর আল্লাহর কি রহমত, এই ঘটনার ভিত্তিতেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আগমন করার পর অত্যাচারী রাজা গৌরগোবিন্দের পতন ঘটে। প্রায় ৪৩ বছর রাজত্ব করার পর গৌরগোবিন্দ নিজস্ব চরের মাধ্যমে জানতে পারল শাহজালাল নামে একজন মুসলিম ওলি ৩৬০ জন সফর সঙ্গী নিয়ে সিলেটে আগমন করছেন। এই সংবাদ পেয়ে গৌরগোবিন্দ নদীর সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয়, যাতে করে শাহজালাল ও তাঁর সফর সঙ্গীরা নদী পার হয়ে এ পারে না আসতে পারেন। এদিকে নদীর ওপারে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও তার অন্যান্য সফর সঙ্গীরা নদীর পাড়ে এসে উপস্থিত। এর আগে তিনি ইসলাম প্রচার ও রক্ষার জন্য এই এলাকায় আগমনের জন্য তিনি পথে পথে ৩৬০ জন সফর সঙ্গী লাভ করেন। সিলেট পর্যন্ত পৌঁছার পূর্বে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে ব্রহ্মপুত্র নদী এবং সিলেটের সুরমা নদী পার হতে হয়েছিল। নদী পারে আসার পর যখন নদীর মধ্যে কোনো নৌ চলাচলের যান ছিল না, তখন তার সফর সঙ্গীরা চিন্তিত হয়ে গেলেন। তিনি বিসমিল্লাহ বলে তার হাতের জায়নামাজ নদীতে বিছিয়ে দিলেন। তারপর সকল সফর সঙ্গীকে আদেশ করলেন তার সাথে নদী পার হওয়ার জন্য। রাজা গৌরগোবিন্দ এই অলৌকিক ক্ষমতার কথা শুনেও বিভিন্ন সময় চেষ্টা করেছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে বিভিন্নভাবে আটকানোর। শেষ পর্যন্ত তার পতন হয়। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুরো জীবনী এবং কিভাবে তিনি সিলেট এসেছিলেন, রাজা গৌরগোবিন্দকে পরাজিত করেছিলেন। অলিকুলির শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আরবের হেজাজ প্রদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইয়ামেনে সুপ্রসিদ্ধ শেখ বংশে মোহাম্মদ কুরাইশির ঘরে ১৩২২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মাহমুদ কুরাইশি। তিনি একজন মহাক্ষমতাশালী বীর পুরুষ ছিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পিতা শুধু একজন বীর পুরুষই ছিলেন না, বরং একজন ইমানদার এবং ইসলামের সেবকও ছিলেন। জন্মের পর মাত্র ৩ মাস বয়সে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাতৃহারা হন। মা মারা যাওয়ার পর শিশু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির লালন পালন এবং যাবতীয় দায়িত্ব বাবা মাহমুদ কুরাইশি একাই পালন করেন। তাঁর বাবা মাহমুদ কুরাইশি ভালো পরিবারের একজন মেয়েকে স্ত্রী হিসাবে পেয়ে চমৎকারভাবেই তার দাম্পত্য জীবন পার করছিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাবা তাঁর মাকে এতই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর তিনি অন্য কোনো নারীকে বিয়ে করেননি। অনেক কষ্ট করে চেষ্টা করে শিশু হজরত শাহজালালকে নিয়ে দিন পার করতে লাগলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পিতা মাহমুদ কুরাইশি ইসলাম প্রচারের জন্য এবং রক্ষার জন্য অসংখ্য যুদ্ধ করেছেন। প্রত্যেক যুদ্ধেই তিনি ইসলামের জন্য জয়ের বার্তা নিয়ে এসেছেন। প্রচুর ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তিনি এসবের প্রতি আসক্ত হননি। ইসলামকে রক্ষা করাই ছিল তাঁর মূল লক্ষ্য। একদিন মাহমুদ কুরাইশি তার পুত্র হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে খেলা করছিলেন। হঠাৎ একজন সিপাহী এসে উপস্থিত হলো। এসে বলতে লাগলো, হুজুর, মুসলমানদের সঙ্গে বিধর্মীদের যুদ্ধ শুরু হয়েছে, আপনাকে সেখানে যেতে হবে। এই যুদ্ধের কথা ভাবতে যে তার মনে হলো এই যুদ্ধই মনে হয় তার জীবনের শেষ যুদ্ধ, হয়তো আর ফিরে আসবেন না। তাহলে তার ছোট্ট শাহজালাল মাতৃহারা হওয়ার পাশাপাশি পিতৃহারাও হয়ে যাবে। সে কিভাবে দিন কাটাবে? তিনি এই চিন্তায় বিব্রত এবং পেরেশান হয়ে গেলেন। যাই হোক,
মহান আল্লাহ তাআলার উপরে ছিল তার অগাধ বিশ্বাস। এরপর তিনি আল্লাহর উপর ভরসা করে শিশু হযরত শাহজালালকে রেখে দেশের সীমান্তবর্তী এলাকায় ধর্মযুদ্ধে অংশগ্রহণের জন্য বেরিয়ে পড়লেন। যুদ্ধে গিয়ে তিনি শত্রুদের সাথে মোকাবেলা করতে করতে একটা পর্যায়ে শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পিতা মারা যাওয়ার পর শিশু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে তার মামা কবির আহমদ আসেন এবং তিনি তার ভাগনা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দায়িত্বভার গ্রহণ করেন। হযরত শাহজালাল তার মামার সাথে মামাবাড়িতে চলে যান এবং সেখানে যেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে লাগলেন। একই সাথে তিনি সব সময় মহান আল্লাহর ইবাদতে সময় পার করতেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শিশুকাল থেকেই তার বাবার মতো আল্লাহর নৈকট্য লাভের জন্য সাধনা করতেন। তিনি বাল্যকাল থেকেই সব কিছুতে যেমন উৎসাহী ছিলেন তেমনই ছিলেন দৃঢ় ও শক্তিশালী। তিনি অল্প সময়েই বিভিন্ন শিক্ষায় পারদর্শী হয়ে উঠেছিলেন। মামা সৈয়দ আহমদ কবির শুধু পার্থিব শিক্ষাই তার ভাগনাকে শিক্ষিত করলেন না, বরং অন্যান্য শিক্ষা যেমন শরীয়তের সাথে আধ্যাত্মিক শিক্ষা, ইবাদত, সংযম ও নৈতিক শিক্ষার ভেতর দিয়ে মারিফত শিক্ষা লাভ করে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় সেই শিক্ষাও তিনি তার ভাগনাকে দিয়েছেন। সৈয়দ আহমদ কবির প্রথমে তার ভাগনাকে আরবি শিক্ষা দিয়েছিলেন। একসময় তিনি তার আদরের ভাগনা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে পবিত্র মক্কা শরীফেও যান। একদিন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গভীর রাতে আল্লাহর ইবাদত করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। এমন সময় তিনি স্বপ্নে দেখতে পেলেন যে কে যেন তাকে ডেকে বলছে, হে শাহজালাল, তুমি যে কঠোর সাধনা এবং তপস্যার দ্বারা আধ্যাত্মিক জ্ঞান ও সংযমতা অর্জন করছো, এসব তো তোমার নিজের জন্য নয়। এবার তুমি মানবজাতির কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করো। পাপাচারী অধার্মিক মানুষকে সঠিক শিক্ষা দিয়ে ইসলামের শান্তির ছায়ায় আনয়ন করো। ইসলাম প্রায় ছন্নছাড়া হয়ে যাচ্ছে, তাই ইসলামের সকল মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের জয়ের পতাকা উত্তোলন করো। বিপদগামী মানুষকে আশ্রয় দিয়ে মুক্তির দিশা দাও। এখন আর বসে থাকার সুযোগ নেই। ইসলাম জগতের মহান আদর্শকে আবার প্রতিষ্ঠিত করে তার দীপ্ত রশ্মি দিয়ে কুআচারে নিমগ্ন পাপী তাপীদের কুলসিত আত্মা থেকে আলোকিত করার চেষ্টা করো। ইসলাম আবার দুনিয়ার বুকে জাগরিত হোক, এটাই প্রতিপালকের পরম ইচ্ছা। সেই ইচ্ছা পূরণের জন্যই আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দান করেছেন। ধর্ম প্রচারের জন্য প্রস্তুত হও। দায়িত্ব পালন করার সময় নিকটে চলে এসেছে। যে স্থানে ইসলাম বিলীনের পথে মানুষ নানা অনাচারে লিপ্ত, সেখানে গিয়ে দায়িত্ব পালন করো। এসব শোনার পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নিদ্রা ভেঙে গেল। তিনি তখন তার স্বপ্নে পাওয়া আদেশের কথা ভাবতে লাগলেন। যে বিষয়টি নিয়ে তিনি চিন্তা ভাবনা করছিলেন সে বিষয়টি না হয় সমাধান হয়ে গেল, কিন্তু তিনি বুঝতে পারলেন না কোথায় সেই জায়গাটি। তার মনোবল ছিল প্রবল। তিনি মনে মনে আনন্দিত হলেন, ভাবতে লাগলেন, তবে কি মহান আল্লাহ তাআলা আমাকে পবিত্র দায়িত্ব পালনের জন্য পাঠিয়েছেন? আল্লাহর এই ইচ্ছে আমাকে পূরণ করতেই হবে। কিন্তু শত ভাবনার পরও নির্দিষ্ট স্থানটি নির্বাচন করতে পারলেন না। পরের দিন সকালবেলা তার মামা শিক্ষাগুরু সৈয়দ আহমদ কবিরকে স্বপ্নের কথাটি ব্যক্ত করলেন। তখন তার বয়স ছিল ৩২। তার গুরু মামা আহমদ কবির ভাগনার এমন স্বপ্নের কথা শুনে খুবই আনন্দিত হলেন। বললেন, এমন মহান দায়িত্ব তোমাকে অবশ্যই পালন করতে হবে। আমিও তোমাকে অনুমতি দিলাম। যাও, তুমি গিয়ে তোমার দায়িত্ব পালন করো। এরপর এক মুঠো মাটি দিয়ে বললেন, যে স্থানে এই মাটির স্বাদ, গন্ধ ও বর্ণের মিল এক হবে সেখানেই ধর্মপ্রচারের জন্য আস্থানা গাড়বে। তার মামা মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির দোয়া নিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ধর্মপ্রচার অভিযানে আরবের মক্কা শরীফ হতে একা একাই যাত্রা শুরু করেন। তিনি মক্কা হতে বিদায়কালে যে কয়েকজন সফর সঙ্গী তার সঙ্গে যাত্রা করেন তাদের মধ্যে প্রধান ছিলেন হাজী ইউসুফ,
হাজী খলিল, হাজী দরিয়া এবং আরেকজন সঙ্গী চাসনি পীর ছিলেন মৃত্তিকার তহবিলদার। হিন্দুস্তানি আসার পূর্ব পর্যন্ত সমরকন্দ থেকে সৈয়দ ওমর, রোম থেকে করিমদাদ, বাগদাদ থেকে নিজামুদ্দিন, ইরান থেকে জাকারিয়া ও শাহ দাউদ এবং সৈয়দ মোহাম্মদ প্রমুখ তার অনুগামী হলেন। তাদের নিয়ে তিনি হিন্দুস্তানে প্রবেশ করলেন। এরপরে পাঞ্জাবের মুলতান থেকে আরিফ, গুজরাত থেকে জোনায়েদ, আজমির শরীফ থেকে মোহাম্মদ শরীফ, দাক্ষিণাত্য থেকে সৈয়দ কাশেম, মধ্যপ্রদেশ থেকে হেলিমুদ্দিন প্রমুখ তার মুরিদ হয়ে তার সঙ্গে সঙ্গে চললেন। এভাবে দিল্লি পর্যন্ত এসে পৌঁছলেন। তখন তার শিষ্যের সংখ্যা 240 বলে ধারণা পাওয়া যায়। দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়ার জনৈক শিষ্য তার গুরুর কাছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কুৎসা প্রচার করে। সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন আউলিয়া অন্যের কুৎসা রটনাকারী এই শিষ্যকে উপযুক্ত শাস্তিস্বরূপ দরবার থেকে তাড়িয়ে দেন এবং অন্য দুই শিষ্যকে ডেকে তাদের মারফতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে সালাম পাঠান। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সালামের উত্তরে উপঢৌকন স্বরূপ ছোট্ট একটি বাক্সে প্রজ্বলিত অঙ্গারের মধ্যে কিছু তুলা ভরে নিজামুদ্দিন আউলিয়ার নিকট পাঠান। নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ জানান। এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায় তা ওই কবুতরের বংশধর, যা জালালি কবুতর নামে খ্যাত। তুর্কি বিজয়ের মধ্য দিয়ে সিহট্রের মুসলমান জনবসতি আগেই গড়ে উঠেছিল। টুলটিকর মহল্লায় ও হবিগঞ্জের তরফে তৎকালীন মুসলমানরা বসতি গড়েছিলেন। এ সময় সিহট্রের গৌড় রাজ্যে গৌড় গোবিন্দ নামে এক রাজা ছিল। সে ছিল খুবই নিষ্ঠুর, অত্যাচারী। ওই গৌড় গোবিন্দ যখন বুরহানুদ্দিনের ছেলেকে নিষ্ঠুরভাবে হত্যা করে এবং তার ডান হাত কেটে দেয়, তখন বুরহানুদ্দিন বাংলার তৎকালীন রাজা শামস উদ্দিন ফিরোজ শাহের নিকট গিয়ে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের অভিযোগ করলে রাজা তার ভাগ্নি সিকান্দর গাজীকে প্রকাণ্ড সৈন্যবাহিনীর সঙ্গে সিহট্রের গৌড়রাজ্যে প্রেরণ করেন। শাহী সৈন্য যখন ব্রহ্মপুত্র নদী পার হতে চেষ্টা করে, তখনই রাজা গৌরগোবিন্দের সেনারা বীরত্বের সাথে মুসলিম সৈন্যের উপর অগ্নিবাণ নিক্ষেপ করে সমস্ত চেষ্টাকে বিফল করে ফেলে। গৌরগোবিন্দের শক্তির প্রভাবে সিকান্দর গাজীর প্রতিহত ও বিফল মনোরথের সংবাদ পেয়ে দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজির নিকট পৌঁছলে সম্রাট এ সংবাদে মর্মাহত হন। পরবর্তীতে সম্রাট তার রাজ দরবারি আলেম ওলামা সহ জ্যোতিষীদের সাথে আলোচনায় এই মর্মে অবহিত হন যে গৌরগোবিন্দ জাদুশক্তির মাধ্যমে যুদ্ধে জয়লাভ করেছে। জ্যোতিষীদের মতে সুলতানের সেনাবাহিনীতে আধ্যাত্মিক শক্তিসম্পন্ন এক ব্যক্তি রয়েছে, যার নেতৃত্বে অভিযান প্রেরণ করা হলে গৌরগোবিন্দের জাদুবিদ্যার মোকাবেলা করে সিলেট বা সিহট্র জয় সম্ভব হবে। জ্যোতিষীরা উক্ত আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তির পরিচয়ের পন্থা হিসাবে এও বলে দিয়েছিলেন যে আগামী 2-1 রাত্রের মধ্যে দিল্লি নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে সমস্ত নগরী ভেসে যাবে, প্রতিটি ঘর বাড়ির ভীষণ ক্ষতি লক্ষিত হবে, কোথাও কোনো প্রদীপ থাকবে না, একটি মাত্র তাঁবু ব্যতীত। সম্রাট জ্যোতিষীদের কথা মতো অনুসন্ধান করে সেই ঝড় বৃষ্টির রাতে দেখতে পেলেন একজন সাধারণ সৈনিক একটি তাঁবুতে একাগ্র মনে বসে কোরআন পড়ছেন। সম্রাট সেখানে উপস্থিত হয়ে তার সব বিষয়ে অবগত হয়ে সিলেট অভিযানের নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান। তিনি সৈয়দ নাসির উদ্দিন। সম্রাটের আদেশে সম্মত হলে সম্রাট তাকে সিপাহসালার সনদের সাথে সিকান্দর গাজীর কাছে প্রেরণ করেন। এদিকে গাজী বুরহানুদ্দিন তখন দিল্লিতে অবস্থান করছিলেন। এই সময় শাহজালালও তার সঙ্গীদের নিয়ে দিল্লিতে আসেন। এই দিল্লিতেই বুরহানুদ্দিনের সাথে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ হয় এবং এখানেই বুরহানুদ্দিন নিজের দুঃখময় কাহিনী তার নিকট বর্ণনা করেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দিল্লি হতে বুরহান উদ্দিনকে সহ 240 জন সঙ্গী সহ অনুচর সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাতগাঁও এসে ত্রিবেণীর নিকট দিল্লির সম্রাট প্রেরিত অগ্রবাহিনী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিনের সাথে মিলিত হন। সৈয়দ নাসির উদ্দিন
শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অবগত হয়ে তদীয় শিষ্যত্ব গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন। পথে পথে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শিষ্য বর্ধিত হতে লাগল। ত্রিবেণী থেকে বিহার প্রদেশে আসার পর আরও কয়েকজন ধর্মযোদ্ধা অনুষঙ্গী হলেন, যাদের মধ্যে হিসামউদ্দিন আবু মোজাফফর উল্লেখযোগ্য। এখান থেকে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিনের আনিত 1000 অশ্বারোহী ও 3000 পদাতিক সৈন্যসহ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নিজ সঙ্গীদের নিয়ে সোনারগাঁ অভিমুখে সিকান্দর গাজীর সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা হন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সোনারগাঁ আসা মাত্রই শাহ সিকান্দর গাজীর সাথে সাক্ষাৎ ঘটল। সিকান্দর গাজী হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে সসম্মানে গ্রহণ করলেন। হজরত শাহজালাল তার সঙ্গী, অনুচর ও সৈন্যসহ শাহ সিকান্দরের শিবিরে সমাগত হয়ে সিকান্দর হতে যুদ্ধ বিষয়ে সব বিষয়ে অবগত হন। সিকান্দর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আদর্শে অনুপ্রাণিত হয়ে শিষ্যগ্রহণপূর্বক সিলেট অভিমুখে যাত্রা করলেন। এভাবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শিষ্য সংখ্যা বেড়ে 360 জনে পৌঁছায়। এদিকে গৌরগোবিন্দ নিজস্ব চরের মাধ্যমে যখন জানতে পারল শাহজালালের সফর সঙ্গী সহ আসছেন, তখন সে নদীর সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয়। কিন্তু আল্লাহর কি রহমত, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নদীর উপরে জায়নামাজ বিছিয়ে দিলেন। আর এই জায়নামাজে করেই তিনি এবং তার সফর সঙ্গীরা নদীর এপারে চলে আসলেন এবং ব্রহ্মপুত্র নদী অতিক্রম করেন। এখানে একটু বলে রাখছি, খ্রিস্টীয় 10ম শতকে সিহট্রভূমি লাউর, জয়ন্তিয়া ও গৌড় নামে 3টি স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। উক্ত রাজ্যগুলোর মধ্যে গৌড় অন্যতম রাজ্য হিসাবে বিবেচিত ছিল। এ রাজ্যে প্রাচীন সীমারেখা বর্তমান মৌলভীবাজার জেলা সহ হবিগঞ্জ জেলার কিয়দংশ নিয়ে বিস্তৃত থাকায় গৌড় রাজ্যের দক্ষিণ সীমাভূমি নবীগঞ্জের দিনারপুর পরগনার পাশে রাজা গোবিন্দের চৌকি ছিল। এখানে আরও বলে রাখছি, সেই নিষ্ঠুর রাজার নাম ছিল গোবিন্দ। যেহেতু সে গৌড় রাজ্যের রাজা, তাই তার নামের সাথে রাজ্য যোগ করে গৌর গোবিন্দ রাখা হলো। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে প্রথমত সেখানে অবস্থান করেন। এখানে গৌড় রাজ্যের সীমান্তরক্ষীরা অগ্নিবাণ প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করতে চাইল, কিন্তু মুসলমান সৈন্যের কোনো ক্ষতি করতে পারেনি। রাজা গৌরগোবিন্দ সমস্ত বিষয়ে অবগত হয়ে উপায়ন্তর না পেয়ে বরাক নদীতে নদী চলাচল নিষিদ্ধ বলে ঘোষণা করে। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পূর্বের মতো জায়নামাজের সাহায্যে বরাক নদীও পার হলেন। বরাক নদী পারাপারে বাহাদুরপুর হয়ে বর্তমান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় ফতেপুর নামক স্থানে রাত্রি যাপন করেন। উল্লেখিত তথ্য সংবলিত প্রাচীন গ্রন্থ তুয়ারিখে জালালিতে উল্লেখ আছে। এখানে একটি মজার কবিতা বলছি। চৌকি নামে ছিল সেই পরগনা দিনারপুর, সিলেটের হর্দ ছিল সাবেক মসুর। সেখানে আসিয়া তিনি পৌঁছিলা যখন, খবর পাইলা রাজা গোবিন্দ তখন। এপারে হজরত তার লস্কর সহিতে আসিয়া পৌঁছিলা এক নদীর পারেতে। বরাক নামে নদী ছিল যে মসুর, যাহার নিকট গ্রাম নাম বাহাদুরপুর। যখন পৌঁছিলা তিনি নদীর কিনার, নৌকা বিনা সে নদীও হইলেন পার। সুবহানাল্লাহ। সর্বপ্রকার কলাকৌশল অবলম্বন করে রাজা গৌরগোবিন্দ যখন দেখল সকল প্রয়াসই ব্যর্থ হচ্ছে, তখন শেষ চেষ্টা করার লক্ষ্যে জাদুমন্ত্রসহ এক প্রকাণ্ড লৌহ ধনুক শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে প্রেরণ করে, যার শর্ত ছিল যদি কেহ একা উক্ত ধনুকের জ্যা ছিন্ন করতে পারে, তখন গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার দলের লোকদের ডেকে বললেন, যে ব্যক্তির সারা জীবনে কখনো ফজরের নামাজ কাজা হয়নি বা বাদ পড়েনি, একমাত্র সেই পারবে গোবিন্দের লৌহ ধনুক জ্যা করতে। অতঃপর মুসলিম সৈন্যদলের ভেতর অনুসন্ধান করে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিনকে উপযুক্ত পাওয়া গেল এবং তিনি ধনুক জ্যা করলেন। উত্তর পূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায়। সিলেট বিভাগের বেষ্টনী হিসাবে ধর্তব্যে এই নদীগুলো প্রাচীনকালে প্রবল স্রোতে প্রবাহিত হতো। বর্ষাকালে দৃশ্য প্রায় সাগরের মতো দেখাতো।
ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা সুরমা নদীকে নহরি আজরফ বলে আখ্যায়িত করেছেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ফতেপুর হতে যাত্রা করে যখন সুরমা তীরে অবস্থান নিলেন, এ নদী পার হয়েই গৌড়ের রাজধানী। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কেরামতি ও অলৌকিক বিভিন্ন ঘটনায় রাজা গোবিন্দ বীতশ্রদ্ধ হল। গোবিন্দ শত্রুবাহিনীকে কিছু সময় ঠেকিয়ে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করে। তা সত্ত্বেও হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নদী পার হন। বিসমিল্লাহ বলে সকল মুরিদকে নিয়ে জায়নামাজি করে অনায়াসে গেলেন চলে নদীর ওপারে। গোবিন্দ গড়দুয়ারস্থিত রাজবাড়ি পরিত্যাগ করে পেচাগড়ের গুপ্তগিরি দুর্গে আশ্রয় নেয়। এরপর থেকে তার আর কোনো হদিস মেলেনি। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ৩ দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ির প্রথম দখলে নিলেন। এখানে সিলেট নামকরণে একটা কথা প্রচলিত আছে যে, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটের দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন রাজার তৈরি করা ব্যারিকেডের শিলাপাথরকে সিলহট যা বলে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে শিলাপাথরগুলো সরে গিয়েছিল বলে জানা যায়। এখান থেকেই সিলেটের নামকরণ হয়েছে বলে ধরা হয়। সিলেট বিজয়ের পর তিনি সেকান্দর শাহকে রাজ্য বুঝিয়ে দিয়ে তার মুর্শিদের কথা মতো তিনি তার ধর্মপ্রচারের স্থানের ব্যাপারে চিন্তা করতে লাগলেন। পূর্বেই তিনি তার মুর্শিদ প্রদত্ত মাটি একজনের জিম্মায় প্রদান করেছিলেন, যিনি চাশনি পীর নামেও খ্যাত, এবং তার প্রতি আদেশ ছিল পথে এই মাটির সঙ্গে মিলিয়ে দেখার জন্য। এই চাশনি পীর এসে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে সিলেটের মাটির সঙ্গে তার মুর্শিদের প্রদত্ত মাটির মিলের কথা জানালে তিনি চিন্তামুক্ত হলেন আর সিলেটেই আস্তানা গড়ার আদেশ দিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শিক্ষাজীবন। শৈশবকালেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পিতামাতা ইন্তেকাল করার কারণে লালন পালন ও শিক্ষাদীক্ষার ভার গ্রহণ করেন ওনার বুজুর্গ মামা সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। তিনি সোহরাওয়ার্দিয়া তরিকার একজন প্রখ্যাত সুফি দরবেশ এবং মক্কার বিশিষ্ট আলেম ছিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শিক্ষা সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায় না, তবে পর্যটক ইবনে বতুতার বর্ণনায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে তার মুরিদ কর্তৃক মাওলানা সম্বোধন থেকে প্রমাণ পাওয়া যায় যে তিনি বিদ্যাশিক্ষায় শিক্ষিত একজন আলেম ছিলেন। মূলত ইলমে তাসাউফের উচ্চ মাকাম হাসিলকারীগণ ইলিম লাদুনি প্রাপ্ত হন, অর্থাৎ আল্লাহ পাক ওনার প্রদত্ত ইলিম হাসিল করেন। ইতিহাসে আমরা এরকম আরও নজির দেখতে পাই, যেমন ইমাম আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি কোনো দুনিয়াবী শিক্ষকগণের কাছে ইলিম বা তালিম গ্রহণ না করেও তিনি ইলিমে শরীয়ত ও ইলমে তাসাউফ ওনার গভীর ইলম রাখতেন। এছাড়াও হজরত শায়েখ আবু সাঈদ তাবরিজি রহমতুল্লাহ আলাইহি, হজরত বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি ও হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো জগৎখ্যাত তরিকতের ইমাম ও বুজুর্গ দরবেশ সাধকগণের শিষ্যত্ব ও সান্নিধ্যও হজরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, হজরত ফরিদুদ্দিন শকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহি, হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, হাদিস বিশারদ হজরত বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি, হজরত ফরিদুদ্দিন শকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহি, হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, হাদিস বিশারদ হজরত বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি, হজরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি, হজরত বুরহানুদ্দিন সাগরজি রহমতুল্লাহ আলাইহি এর মতো যুগের দিকপাল মহান মনীষীগণের সাথে গভীর বন্ধুত্ব থাকাও প্রমাণ করে যে হজরত শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি আধ্যাত্মিক অতীন্দ্রিয় জ্ঞান তো বটেই, ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান রাজ্যের বিভিন্ন শাখায়ও ব্যুৎপত্তি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। হজরত শাহজালাল